হ্যালো গাইস, চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। তো আজকে জাল থেকে জ্যান্ত তেলাপিয়া নিয়ে এসেছিল। তো ওই জ্যান্ত তেলাপিয়া আজকে ঝাল করব টমেটো দিয়ে, সর্ষে বাটা দিয়ে। এখানে আমি আদা রসুন তারপরে সর্ষে বেটে রেখেছি। এখানে আলু টমেটো কেটে নিয়েছি। মাছটা এবার নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নেব। এদিকে কড়াইটা আমি গরম হতে বসিয়ে দিয়েছি। এবার মাছের মধ্যে লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো হলুদ। এবার নুন হলুদটা ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। কড়াই দিকে গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়েছি, এবার তেলটা একটু ভালো করে চারিদিকে ছড়িয়ে দিই, তাহলে মাছটা লেগে লেগে যাবে না। তো এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, এবার উল্টে দেবো। সবকটা মাছ উল্টে নেবো আমি। মাছগুলো ভালো করে কড়া করে ভেজে নেব। মাছগুলো সব আমার কড়া করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছ আমার সবগুলো নামানো হয়ে গেছে, এবার বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে দেবো। এর মধ্যে আবার 3টে বাটা মাছও ছিল। এই মাছগুলো আমার কড়া করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার এই কড়াইতেই আমি একটু তেল দিয়ে দেবো পাঁচফোড়নটা সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোলে দিয়ে দেবো আলু কেটে রাখা। আলুগুলো সুন্দর করে লালচে লালচে করে ভেজে নেব। আলুগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে বেটে রাখা সর্ষে রসুন বেটে রাখা, আদা বেটে রাখা আমি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, এবার ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। তো এবার এই টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো কিন্তু আমি গালাবো না, গোটা গোটাই রাখবো, কারণ এটা পুরো পাকা টমেটো দিইনি, আমি একটু কাঁচা কাঁচা টাইপের টমেটোটা দিয়েছি। এর জন্য আমি টমেটোটা সবার লাস্টে দিলাম। এদিকে কিন্তু আমার মশলা দিয়ে আলু দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এবার তরকারিটা ফুটতে দেবো। ফুটে গেলে তরকারিটা এর মধ্যে মাছ দিয়ে দেবো। তরকারিটা কিন্তু আমার ফুটে গেছে। এবার এর মধ্যে এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু আমার সব দেওয়া হয়ে গেছে। হালকা করে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সবগুলো ঝোলে ডুবে। এবার দিয়ে দেবো লাস্টে ধনেপাতা কুচানো। মাছের ঝোল কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এবার হালকা করে একটু ফুটিয়ে
ধনেপাতাটা দিয়ে হালকা করে ফুটিয়ে এবার আমি নামিয়ে নেব। তো মাছের ঝোল এই দেখো আমার হয়ে গেছে। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে। টাটা।